পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশে রপ্তানির জন্য নাসিক থেকে আসা পেঁয়াজ ভর্তি ট্রাকগুলি বেশ কয়েকদিন ধরে ভোজাডাঙ্গা বর্ডারে দাঁড়িয়ে আছে। ফলে কোটি কোটি টাকার পেঁয়াজ নষ্ট হতে বসেছে। आपका गाड़ी में क्या है? प्याज लोड के करके आए महाराष्ट्र से। आप किधर है? इधर खड़ा क्यों है? क्या गाड़ी अनलोडिंग नहीं हो रहा है। जो प्याज का निर्यात बंदी है वो सरकार ने लगा दिया है, उसकी वजह से प्याज बांग्लादेश में जा नहीं रहा है और बांग्लादेश का पार्टी भी गाड़ी खाली नहीं कर रहा है। उसकी वजह से बहुत परेशानी का मामला इधर जमा हो गया गाड़ी वाले की तरफ। कितने दिन तक अब इधर खड़ा है? अभी 8 दिन हो गए हमारे को इधर। तो प्याज तो सड़ रहा है ना? सड़ने दो ना, अभी अब सड़ रहा है तो सड़ेगा ही ना, गाड़ी खड़ा रहेगा तो प्याज सड़ेगा। उसको जिम्मेदार कौन? अब क्या चाहिए? हमारे को ये चाहिए गाड़ी आए थे बाद तुरंत अनलोड होना चाहिए। না আপনাদের সমস্যাটা কি হচ্ছে? সমস্যাটা হচ্ছে হঠাৎ করে গভর্নমেন্ট একটা নির্দেশিকা জারি করেছে যাতে কোনো রকমের পেঁয়াজ এক্সপোর্ট আর হবে না, পেঁয়াজ বন্ধ করে দিয়েছেন। তো আমাদের পোর্টে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে এবং দেখা যাচ্ছে ওনারা যখন নির্দেশিকা জারি করেছেন তখন নাসিক থেকে বলেন, মহারাষ্ট্র আবার ব্যাঙ্গালোর থেকে বলেন, প্রচুর পেঁয়াজ এসে আমাদের পোর্টে দাঁড়িয়ে আছে। এই পেঁয়াজগুলো আসলে পচনশীল হওয়ার কারণে প্রচুর ক্ষতি হচ্ছে, কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে এক্সপোর্টারদের এবং গাড়ির ড্রাইভার খালাসিদের মাইনে গুনতে হচ্ছে, ডিসি দিতে হচ্ছে। এই নিয়ে প্রচুর সমস্যার মধ্যে আছি আমরা এখন। কত টাকা ক্ষতি? কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। আমরা কি চাইছি? আমরা চাইছি যাতে এই পেঁয়াজগুলো এক্সপোর্ট হতে পারে, তার একটা সুরাহা করলে গভর্নমেন্ট বা অনুমতি দিলে তাহলে এক্সপোর্টাররা আর কি কিছুটা বেঁচে যাবে।